হ্যালো বন্ধুরা, দেখে নিই আজকের এনার্জি কি বলছে। ফার্স্ট দেখব যে আমাদের কারেন্ট পরিস্থিতি, আমাদের কালেকটিভ ইউটিউব বা ফেসবুকে যারা দেখছো তাদের কারেন্ট পরিস্থিতি কি চলছে। কারেন্ট পরিস্থিতিতে নিজেকে খুব ডিফিটেড মনে হচ্ছে যাদেরকে ভালোবাসলাম, যে ব্যক্তিকে ভালোবাসলাম বা পরিবারে যার জন্য করলাম, তারা আমার ভালোটার অনেকটা বেশি সুযোগ নিল, বা তারা আমার কাইন্ডনেস, আমার এমপ্যাথি, আমার ভালোবাসার অনেক বেশি সুযোগ নিল। কিন্তু যখন তাদের সময় এলো তখন তারা শুধু নিজেরটা বুঝলো। তখন তারা নিজের কাজ, নিজের প্রায়োরিটিসকে বেশি গুরুত্ব দিয়ে তোমাদেরকে লেফট অ্যালোন ছেড়ে দেওয়ার মতো একটা, আর সেই কারণে তোমাদের লাইফে কনফ্লিক্ট, কিছু লোকের সাথে ডিসএগ্রিমেন্ট, লাভ সিচুয়েশন হলে একটা নো কন্ট্যাক্টে যাওয়া বা ঝগড়া হওয়া, এবং নিজেকে খুব ডিফিটেড নিজেকে মনে হচ্ছে যে আমি বিট্রে হয়ে গেলাম সেই পার্সন বা সেই সময় বা সব কিছুর থেকে। এখন তুমি অনেক কিছুকেই মনে হচ্ছে যে আমাকে আমার পুরনো হ্যাবিট বলো, আমার সব কিছুর থেকে মুভ অন করতে হবে, কারণ আমি এখানে ডিসঅ্যাপয়েন্টমেন্টকে খুব ভালোভাবে দেখতে পাচ্ছি, এবং তুমি নিজেকে সেই জায়গা থেকে উইথড্র করছো এবং ইউ আর লিভিং তোমার পুরনো সেলফ, তোমার পুরনো বিলিফ সিস্টেম, তোমার পুরনো সব জিনিসগুলোকে তুমি, বা সেই ব্যক্তি বা সেই জিনিসগুলোকে তুমি অনেক বেশি পিছনে ছেড়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছ ফর ইউর সোল সার্চিং। এগুলো হচ্ছে কারেন্ট পরিস্থিতি। এখন আমি দেখতে পাচ্ছি তুমি অনেকটাই টেনশনে রয়েছো, অনেক হয়তো মাথাটা একটুখানি অনেক বেশি ওয়ারি, চিন্তা, অ্যাংজাইটি, বারবার চিন্তা করা, মেন্টালি অনেক বেশি টায়ার্ড হয়ে যাওয়া, এরম একটা পরিস্থিতির মধ্যে যাচ্ছ। আচ্ছা, বাট খুব স্লোলি নিজে, আমি এখানে দেখতে পাচ্ছি খুব স্লোলি পরিবর্তন হচ্ছে। আমি বলছি না যে খুব ফাস্ট পরিবর্তন হচ্ছে তোমার আপাতত। অবশ্যই ইউনিভার্সাল ওয়েতে তো অনেক তাড়াতাড়ি পরিবর্তন হচ্ছে, বাট তোমার এখন যে ওয়ার্ল্ডে আমরা আছি সেখানে মনে হচ্ছে যেন আমি অনেক বেশি ধীর গতিতে এগোচ্ছি। তো বাট ধীর গতিতে হলেও তুমি ধীরে ধীরে একটা পজিটিভ ডিরেকশনে এগোচ্ছ। ফাইন্যান্সিয়ালি যদি জব অপরচুনিটি খুঁজছিলে তাহলে নতুন জব, ক্যারিয়ার ম্যানিফেস্ট হচ্ছে, এবং জয়, হ্যাপিনেস, সেলিব্রেশন অ্যান্ড পজিটিভিটি লাইফে তোমার এন্ট্রি করছে। ঠিক আছে, এবার এখন দেখিনি তোমার ফিউচারে মোটামুটি কি আসছে। ফিউচারিস্টিক জিনিসে তোমাকে সামনের কিছু দিনের মধ্যে তুমি একটা দোটানায় পড়তে পারো কোনো মানুষকে নিয়ে বা কোনো সিচুয়েশনকে নিয়ে, যে তুমি এই মানুষটার সাথে আগে সামনে এগোবে কি না, একে আর একবার চান্স দেবে কি না, বা তুমি কনফিউজ হতে পারো দুটো মানুষের মধ্যে বা সিচুয়েশনের মধ্যে। তুমি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা তো করবে অবশ্যই, ইমোশনালি ব্যালেন্স আর কন্ট্রোল, এবং একটা দেখতে পাচ্ছি ইমোশনাল কন্ট্রোল আনার তুমি চেষ্টা করবে এখানে, আর ঈশ্বরের তরফ থেকেও সেটা হবে। তুমি জাস্টিস পাচ্ছ এখানে 100%। এখানে ইউ আর গোয়িং টু হ্যাভ দ্য জাস্টিস। এখানে জাস্টিসটা খুবই নেগেটিভ ওয়েতে তোমার এখন মনে হতে পারে, শনি 7.5 অনেকেরই চলতে পারে যাদের কাছে এটা আসছে। তো মনেই হতে পারে যে আমি মেবি ফেয়ার হচ্ছে না আমার সাথে, বা আমি কোনো ফেয়ার চান্স পাচ্ছি না। বাট এখানে বিহাইন্ড দ্য সিন কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি তুমি ঠকছো লোকের কাছে, এবং ঠকছো, তোমার সাথে ট্রিকবাজি হচ্ছে, স্ট্র্যাটেজি খেলা হচ্ছে, বিট্রেও করা হচ্ছে। বাট এই যে এই বিট্রেতে তুমি অনেক কিছু বুঝতে পারবে। এখানে ইউ আর গোয়িং টু কাম ইন টু ইউর ওন পাওয়ার। ঠিক আছে, এই যে এই যে মানুষের জিনিসগুলো তোমাকে তোমার ওয়ার্থ, তোমার সেলফ পাওয়ার, তোমার যে কোয়ালিটিস সেগুলোকে আরও ভালোভাবে ঈশ্বর বুঝিয়ে দেবে, এবং ইউ আর গোয়িং টু মুভ। এখানে দেখাচ্ছে তোমার সামনে কোনো চেঞ্জ, কোথাও মুভ করা, কোথাও ট্রানজিশন হওয়া, বাড়ির পরিবর্তন হওয়া,
ঘুরতে যাওয়া, ট্রিপে যাওয়া, একটা জার্নি স্টার্ট হওয়া, এবং সেইগুলো কিন্তু তোমাকে প্রচণ্ডভাবে প্রসপারাস করতে পারে। প্রসপারাস এখানে এমপ্রেস কার্ড রেগুলারলি আসছে, মানে আমার এনার্জি সার্কেলে যারা কানেক্টেড আছো তাদের কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স 100% গেইন হবে, বা এই রিডিংটা যাদের কাছে পৌঁছাচ্ছে তারা কিন্তু 100% এই এমপ্রেস এনার্জিতে আসছো। অ্যাবান্ডেন্স, নার্চার, ফার্টিলিটি, ব্লুমিং হওয়া, লাইফে দেখতে সুন্দর হওয়া, এভরিথিং, মানে একটা কমফোর্টেবল লাইফস্টাইল তুমি কিন্তু ম্যানিফেস্ট করছো। চলে যাই স্পিরিটের মেসেজ কি আছে আজকে তোমাদের জন্য। একদম স্পিরিট বলছে ফার্ম থাকো, প্রচণ্ডভাবে স্ট্রং থাকো, নিজের বাউন্ডারিজে একদম কাউকে ঢুকতে দিও না, মেন্টাল ক্লিয়ারিটি রাখো, ইন্টেলেকচুয়াল যে পাওয়ার সেটা, আর অথরিটিতে থাকো, মানে কারোর কিছুতে তোমাকে ভয় পাওয়ার কিছু নেই। তুমি এই সময় যদিও অনেকটা বেশি মুনের এনার্জিতে রয়েছে, মানে অনেক ডে ড্রিমিং হচ্ছে, অনেক চিন্তা হচ্ছে, বাট সেটা অনেক কিছু ডেথ তো হবে এখানে, নয় ফ্যামিলিতে কারোর কিছু প্রবলেম হতে পারে, হরেলস এখানে ডেথ কার্ডটা একটা ম্যাসিভ চেঞ্জ, ম্যাসিভ ট্রান্সফরমেশন, ম্যাসিভ এন্ডিং, একটা প্যাটার্নের এন্ডিং, যেটা এতদিন ধরে একটা প্যাটার্নে চলছিল তার এন্ডিং। আবার এখানে পেন্টিকাল, কিন্তু এই পেন্টিকালটাও ভীষণ আমি এখানে দেখতে পাচ্ছি যে স্লো মুভিং পেন্টিকাল, মানে লাইফে যে জিনিসটা হচ্ছে বা আসছে সেটা ভীষণ স্লোলি পরিবর্তন হচ্ছে। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, এই যে এই দুটো আমি ক্ল্যারিফাই করে নিচ্ছি, এই দুটো তোমাদের জন্য কিভাবে আসছে। থ্যাংক ইউ স্পিরিট। এই পেন্টিকলের কার্ড আর ওয়ার্ল্ড কার্ডটা আমাকে ক্ল্যারিফাই করো যে স্পিরিট এটা কিসের জন্য দিয়েছে এবং স্পিরিটের আনসার কি। সি কিং অফ কাপস, আমি এখানে বললাম যদি তুমি লাইফে ট্রু লাভ, কোনো সাপোর্ট, কোনো ভালোবাসা, কোনো ইমোশনাল জায়গা চাইছিলে, তাহলে সেটা খুব স্লো মুভিং, সেটা তুমি ফাস্ট খুব তাড়াতাড়ি পেয়ে যাবে, আমি এটা বলতে পারবো না। কারণ এখানে হার্ডওয়ার্ক, প্রোডাক্টিভিটি, নিজের ওপরে ওয়ার্ক করার পর গিয়ে ইউ আর কামিং ইনটু দিস বিউটিফুল ইমোশনালি ফুলফিলড পারসন, অথবা তোমার লাইফে কোনো ইমোশনালি ব্যালেন্সড পারসন যে তোমাকে সব কিছু অফার করবে, এরকম ব্যক্তি আসবে, বাট দ্যাট ইজ ভেরি স্লো। আগেন পেন্টিকালের এনার্জি প্রচুর আছে, আমার মনে হচ্ছে এই বছরের থেকেও বেশি এই যে অ্যাবান্ডেন্স, এই যে জিনিসগুলো নেক্সট ইয়ার দেখতে পাবে। কারণ এখানে স্লো মুভিং পেন্টিকাল, কুইন অফ পেন্টিকাল, নেক্সট ইয়ার মেবি তুমি এখন যে অবস্থায় আছো সেই অবস্থায় থাকবে না, তুমি কুইন হিসেবে এখানে কিন্তু একটা অ্যাপিয়ারেন্স দেখতে পাচ্ছি, এখানেও কুইন, এখানেও কুইন। তো নেক্সট ইয়ার মেবি ইউ আর গোয়িং টু বি আ ভেরি প্রসপারাস ইয়ার, ভেরি প্রসপারাস একটা জায়গায় পৌঁছে যাবে। নাইট অফ ওয়ান্ড এর মধ্যে, মানে এই যে সময়টার মধ্যে অনেক আগেন এমপ্রেস, বাবা, এরা তো প্রচুর কমফোর্টেবল লাইফস্টাইলে আসতে চলেছে। যারা প্রেগনেন্ট হতে চাইছিলে প্রেগনেন্ট হবে, বাচ্চা হবে, বাট না হলে তো প্রচণ্ড অ্যাবান্ডেন্স, প্রচণ্ড কনফার্মেশন, স্পিরিটের তরফ থেকে কনফার্মেশন যে লাইফ ইজ গোয়িং টু বি ভেরি কমফোর্টেবল, ভেরি ওয়েলদি, টাকা পয়সা। অ্যান্ড এখানে তোমার দুঃখ, যে 10 অফ সোর্সের এনার্জিতে আছো, যে এখন ডে ড্রিমিং করছো, যে এখন চ্যালেঞ্জেসের মধ্যে যাচ্ছ, যে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, যে লোকগুলো পিছনে পড়ে আছে, এখানে নাইট অফ ওয়ান্ড কিন্তু পিছনে পড়ে থাকা টাইপের একটা বাজে এনার্জি, যেটা নেগেটিভ ওয়েতে আমি এখানে দেখতে পাচ্ছি, সেই জিনিসগুলো আমি এখানে দেখতে পাচ্ছি যে কাট আউট হবে। অ্যান্ড কাট আউট হবে এস অফ পেন্টিকাল, ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্স আর কুইন, এই ব্যাপারটা ভীষণ এখানে সিগনিফিক্যান্ট, মানে স্লোলি জিনিসটা চেঞ্জ হচ্ছে, বাট ইট ইজ গোয়িং টু চেঞ্জ ইনটু ভেরি ভেরি প্রসপারাস এবং ভেরি মারাত্মক একটা ভালো সিজনে পৌঁছাবে। মেবি এই সিজনটা পৌঁছাতে নেক্সট ইয়ার হয়ে যেতে পারে, বাট দ্যাট উইল বি সো ফুলফিলিং, সো গুড, যে তোমরা ভাববে যে ওকে আমার লাইফে এবার একটা দারুণ পরিবর্তন এসছে। চলো টাটা, সবাই পেজকে ফলো করে নিও,
আর যারা যারা ইউটিউবে দেখছো ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও। চলো বাই।